This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি 11টায় 11 আর শুরুতেই নজর রাখতেই হবে জ্যোতি রানী মালহোত্রার খবরে, কারণ গুপ্তচর জ্যোতিকে জেরায় উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। টিভি9 বাংলার হাতে সেই সব তথ্য উঠে এসেছে। জ্যোতি রানীর ল্যাপটপ আর ভিডিওর ফরেন্সিক পরীক্ষায় মিলল চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া ভিডিওয় মিলেছে সেনাবাহিনীর গতিবিধির তথ্য। এই মুহূর্তের বড় আপডেট, হাই সিকিউরিটি জোনের তথ্য মিলেছে জ্যোতি রানীর ল্যাপটপ ভিডিও থেকে, এমনটাই সূত্রের খবর। জ্যোতি রানীর ল্যাপটপে সেই সব তথ্যগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। ডিলিট হয়ে যাওয়া সেই সব তথ্য পুনরুদ্ধার করতে পেরেছেন গোয়েন্দারা। এই মুহূর্তের আরও বড় আপডেট, ফেঁসে গেছেন বুঝতে পেরে জেরায় অসহযোগিতা করছেন জ্যোতি। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জ্যোতি রানীর ল্যাপটপ থেকে চাঞ্চল্যকর সমস্ত ভিডিওর সূত্র মিলল। ভিডিওয় মিলেছে সেনাবাহিনীর নানান রকম গতিবিধির তথ্য। হাই সিকিউরিটি জোনের তথ্যও পাওয়া গেছে জ্যোতি রানীর ল্যাপটপের ভিডিও থেকে, এমনটাই সূত্রের খবর। জ্যোতি সেই সমস্ত তথ্য ল্যাপটপ থেকে ডিলিট করে দিয়েছিলেন, কিন্তু গোয়েন্দারা ডিলিট হয়ে যাওয়া সেই সব তথ্য পুনরুদ্ধার করেছেন এবং পুনরুদ্ধারের পর জানতে পেরেছেন এই সমস্ত চাঞ্চল্যকর আপডেট। ফেঁসে গেছেন বুঝতে পেরে এবার জেরায় অসহযোগিতা করছেন জ্যোতি। এই মুহূর্তের বড় খবর, গুপ্তচর জ্যোতিকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রত্যেক ঘন্টায় টিভি9 বাংলা নিয়ে আসছে একের পর এক নতুন নতুন আপডেট। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী সুজয় একেবারে সরাসরি রয়েছেন। সুজয়, জ্যোতিকে জেরায় আর কি কি এমন তথ্য উঠে এলো যেগুলো কেন্দ্রীয় গোয়েন্দাদের ভাবাচ্ছে? দেখো, প্রথম থেকেই গোয়েন্দাদের নজরে ছিল যে জ্যোতি যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করে শ্যুট করতো সেই ডিভাইসের স্টোরেজগুলো কোথায় রয়েছে, অর্থাৎ পুরনো যে সমস্ত ফাইলস রয়েছে সেই ফাইলসগুলি কোথায়। সেই সূত্রে তারা জানতে পারেন যে ক্লাউড স্টোরেজে সেই ফাইল রাখা হতো। ইতিমধ্যেই তদন্তকারীরা সেই ক্লাউড স্টোরেজ থেকে সেই সমস্ত ফাইল সংগ্রহ করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের এমন এমন জায়গা যেখানে সাধারণ পাকিস্তানিরা যেতে পারতো না, সেখানে জ্যোতি প্রবেশ করতো। কীভাবে প্রবেশ করতো, তার এত প্রভাব পাকিস্তানের কিসের উপরেই ছিল, কেন তাকে এত সুন্দরভাবে তাকে এই এন্ট্রিগুলি দেওয়া হতো, আর সেখান থেকেই তার এই চরবৃত্তির তথ্য সামনে আসছে, যেটা পাকিস্তান দূতাবাসের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং সেই কারণেই তাকে যেতে দেওয়া। দ্বিতীয়ত, তার ইমেল আইডি থেকে দেখা যাচ্ছে যে একাধিকবার যে ইমেল আইডিকে অ্যাক্সেস করা হয়েছে এটা পাকিস্তানের ইমেল আইডি বা সেখানকার আইপি অ্যাড্রেস থেকে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি হোয়াটসঅ্যাপে কথোপকথন যেগুলি হয়েছে সেখানেও একাধিক ভুয়ো পাকিস্তানি যে নম্বর, সেই ভুয়ো পাকিস্তানি নম্বর রয়েছে যেখান থেকে তার সঙ্গে কথোপকথন হচ্ছে, সেইগুলোকেই ট্র্যাক করার চেষ্টা করছেন যেহেতু পাকিস্তানের নম্বর। ফলে নির্দিষ্ট করে তদন্তকারীরা জানতে পারছেন না যে কাদের সঙ্গে কথা হচ্ছে, আর সেইখানে কাদের সঙ্গে কথা হচ্ছে সেটা যখন এই জ্যোতির কাছে জানতে চাওয়া হচ্ছে সে কিন্তু তদন্তে অসহযোগিতা করছে, বলতে চাইছে না যে কাদের সঙ্গে কথা হয়েছে। ফলে সেখান থেকে চরবৃত্তির এই তথ্য আরও জোরালো হচ্ছে যে জ্যোতি সেখানে সত্য লুকানোর চেষ্টা করছে, সত্য আড়াল করার চেষ্টা হচ্ছে। ফলে একটা বিষয় স্পষ্ট যে দীর্ঘদিন ধরেই যে তার এই গতিবিধি ছিল। তুমি একাধিকবার দেখবে যে ভারতের সেই সমস্ত একাধিক যার যে ভিডিও ক্লাউড স্টোরেজ থেকে তারা পেয়েছেন, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সেনার মুভমেন্ট, বিভিন্ন সেনার গাড়ি টহল দিচ্ছে। সেক্ষেত্রে চীন সীমান্ত রয়েছে, তারপর পাকিস্তান সীমান্ত রয়েছে, সেখানে যে সমস্ত ভারতীয় সেনার যে ভাইটাল ইনস্টলেশন আছে, সেনা ঘাঁটি রয়েছে, সেখানকার ছবি রয়েছে, সেখানে গিয়ে সে ব্লগ করছে। অর্থাৎ ব্লগে ক্যামেরার সামনে সে থাকছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু থাকছে যে এইসব গুরুত্বপূর্ণ জায়গা যেটা ভারতের তথ্যকে পাকিস্তানের সামনে ফাঁস করে দিচ্ছে, এবং সেই ফাঁস করে দেওয়ার সূত্রেই সে পেয়ে যাচ্ছে পাকিস্তানের বিভিন্ন জায়গায় গিয়ে, যে সমস্ত জায়গায় পাকিস্তানিরা যেতে পারে না, সাধারণ মানুষ যেতে পারে না, সেখানে যাওয়ার এন্ট্রি পাস পেয়ে যাচ্ছে, সুযোগ পেয়ে যাচ্ছে বিনা বাধায়। সেখানে তাকে নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান সেনা। ফলে বুঝতেই পারছো যে তার এই চরবৃত্তি এবং পাকিস্তানে যাওয়ার বদলে ভারতের তথ্য ফাঁস করে দেওয়া, ভারতীয় সেনার তথ্য ফাঁস করে দেওয়া, ভারতের গুরুত্বপূর্ণ নথি, গুরুত্বপূর্ণ তথ্য সেটা আইএসআই এর কাছে তুলে দেওয়াটা, অর্থাৎ সে তথ্য দিয়েছে পাকিস্তানকে, পাকিস্তান তাকে সাহায্য করেছে তাদের দেশে বিভিন্ন ব্লগ করতে। অর্থাৎ একটা দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হয়ে উঠেছিল পাকিস্তানের সঙ্গে এই জ্যোতির। দীপ, একেবারে সুজয়, অর্থাৎ যে তথ্য এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে সেটা হলো জ্যোতি রানী তার ল্যাপটপে
এমন বেশ কিছু তথ্য তার ল্যাপটপের ভিডিওয়ে মিলেছে, যেখানে সেনার গতিবিধির তথ্য লুকানো ছিল। হাই সিকিউরিটি জোনের নানা তথ্য মিলেছে জ্যোতির ল্যাপটপ ভিডিও থেকে। তবে সুযোগ বুঝে সেই সমস্ত ল্যাপটপ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হয় ডিলিট, না হলে ক্লাউডে সেভ করে রেখেছিলেন জ্যোতি রানী, আর সেগুলোই এখন গোয়েন্দারা উদ্ধার করার চেষ্টা করছেন। এবং সেই সমস্ত উদ্ধার হওয়া তথ্য থেকে গোয়েন্দারা বুঝতে পারছেন যে জ্যোতি রানীর কাছে নানা গুরুত্বপূর্ণ তথ্য